আপনার বিপদ এসে গেছে, আপনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন, বারবার ডাক্তার দেখাইতেছেন, সুস্থতার কবলে আপনি পড়েন না, আসলে সুস্থতা আসতেছে না। আপনি রাতে অন্ধকারে যখন আপনার ঘরের দরজা বন্ধ হয়ে যাবে, পাড়া প্রতিবেশীর ঘরের দরজা বন্ধ হয়ে যাবে, রাতে অন্ধকার তাকায় দেখতেছেন দুনিয়ার জীবনের সমস্ত দোকানপাট ঘর বাড়ির জানালা বন্ধ হয়ে গিয়েছে, তখন অজু আপনি বিছানা থেকে গা তোলেন, আপনি এক পাতলা পানি নিয়ে আপনি ভালোভাবে উজুটা করে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে জানাইতে পারেন, আল্লাহ গো, আমাকে আপনি গরিব ভালো করে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহ আমার তেমন ঔষধ কিনার টাকা নেই, আমার তেমন রোগের মোকাবেলা করার শক্তি নাই গো আল্লাহ, আপনি কি পরীক্ষা খেলাইলেন, আমি শেষ দেবের উম্মত, আমার তো তেমন ধৈর্য নেই, 1500 বছর পরের মুসলমান আমাদের ধৈর্য নাই, আল্লাহ আমাকে আর পরীক্ষার মধ্যে ফেলাইয়েন না গো আল্লাহ, যা পরীক্ষা করেছেন ভালো কথা, আর ফেলাইয়েন না। এতটুকু দোয়া যদি কেউ 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে জানাইতে পারেন, আল্লাহ আল্লাহ বুশরাফি, আল্লাহ মুআফি, আল্লাহ আপনি শিফা দেন, আপনি মাফ করেন, আল্লাহ আর পরীক্ষা আমাকে নিয়েন না, আপনার যদি দয়া হয় মেহেরবানি হয়, মেহেরবানি আল্লাহ আমার রোগটা আপনি ভালো করার ব্যবস্থা করে দেন, যদি বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের একটা কাহিনী, একটা রোগ ধরা পড়লো, ডাক্তাররা বললো সিঙ্গাপুরে যাইতে হবে, খরচ পড়বে প্রায় 5 লক্ষ টাকা। বিশাল কারখানার মালিক জীবনে নামাজ কাজা করে না, আল্লাহর বান্দা 4টা সন্তান, 4টা ফ্যাক্টরি, তার মেয়ে সন্তানকেও দিলেন, তার ছেলে সন্তানকেও দিলেন, জীবনে কারো হকটা কিন্তু মেরে খায় না। আল্লাহ এমন পরীক্ষায় ফেলাইলেন, ডাক্তার বলতেছেন 5 লক্ষ টাকা দরকার আছে আপনার বিদেশ চাকরি হওয়ার জন্য। এই কথা বলার পর যখন সন্তানরা ফেরার জন্য টিকিট কাটা হয়ে গেল, বিমানে উঠবে আগামীকাল আগের দিন রাতে অন্ধকারে যখন ডাক্তারের চেম্বারে যখন ওই আল্লাহর বান্দা শুয়ে আছে, রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে গেল, আল্লাহর বান্দা বিছানা থেকে উঠতে পারে না, 2টা হাত আল্লাহকে তাকায়া দিয়ে বলতেছেন, আল্লাহ গো, 5 লক্ষ টাকার কেস আপনার ওই হাসপাতাল যাইতে আসবে, 5 লক্ষ টাকার প্রয়োজন, এই 5 লক্ষ টাকা খরচ করিয়ে তো আমার রোগটা ভালো হইতে পারে, কিন্তু মাঝখানে 5 লক্ষ টাকা খরচ হয়ে গেল, এই টাকাগুলো কারা খাবে? বিমানের মালিক খাবে, ইহুদি খ্রিস্টান বেঈমান ডাক্তাররা খাবে, আপনার লাভটা আল্লাহ কোথায় হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার লাভ কোথায় হয়ে যাবে? আল্লাহ আমার রোগের বিনিময় যদি 5 লক্ষ টাকা হয়, আল্লাহ তো আমি আমার এই যে ব্যাংকের চেকখানা আছে, আমি আমার ব্যাংকের চেকের মধ্যে আমি সই করে দিলাম, আল্লাহ আমার রোগ যদি আপনি বাংলার জন্য এই বিছানা থাকা অবস্থায় ভালো করে দেন, আমি ভালো হওয়ার পর 5 লক্ষ টাকা তোমার রাস্তায় দিয়ে দেবো। আমি চাই না ইহুদি বেঈমান কুত্তারা খাক, আমি চাই তোমার জমিনে তোমার বান্দাদের তোমার পিছনে 5 লক্ষ টাকা কাজে লাগাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ত করার পর আবার বোঝাইতেছেন, আল্লাহ যে আমি স্বাক্ষর করে দিলাম, আপনি কবুল করার মালিক। স্বাক্ষরটা করে দিয়ে যখন আল্লাহর বান্দার চোখের মধ্যে ঘুম এসে গেছে, যেই বান্দারা বিছানাতে উঠতে পারে না, যেই বান্দারা ভালো করে কথা বলতে পারে না, যেই বান্দা হাতটা তুলতে পারে না, রাতের অন্ধকারে 1-2 ঘন্টা পর যখন 3টার ওই দিকে যখন আল্লাহর বান্দা ঘুমটা জাগ্রত হয়ে গেল, ঘুম যখন ভেঙে গেল, বাংলার জমিনের কাহিনী, আল্লাহর বান্দা করলেন কি, ঘুমটা ভাঙার পর শরীরটা কেমন যেন ফিরি ফিরি মনে হইতেছে, হাতটা কেমন যেন নড়তেছে, পাটা নড়তেছে। আল্লাহর বান্দা হাতটা যখন টান দিয়ে সোজা করলেন, পাটা যখন টান দিয়ে সোজা করলেন, মনে মনে ভাবতেছেন আমার রোগ মনে হয় ফিরে হয়ে যাইতেছে। রাতের অন্তর্কে কাউকে বলেন না, পাশে সন্তান শুয়েছে আরেক পেটে। আল্লাহর বান্দা যখন বিছানা থেকে উঠতেছে আর ভাবতেছে, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে দিয়েছেন, আমার রক্ত মনে ভালো হয়ে গিয়েছে। এবার আল্লাহর বান্দা একাই যখন পেট থেকে নামার পর যখন জমিনের মধ্যে পা দিয়ে দিবি, বলতেন যে আল্লাহ আমার রোগকে ভালো করে দিল, সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা না করা পর্যন্ত আমি বসে থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর বান্দা ছিলেন নেককার, পরহেজগার, আমানতদারিতা, দুনিয়ার জীবনে কারো হক আদায় করে হক করে খায় নাই, যাকাত দিয়েছিল, সম্পদের হিসাব নিকাশ করে সন্তান হকগুলো পালন করেছিল। এই চিন্তা করার অন্ধকারে হাসপাতালের মধ্যে একটা মসজিদ ছিল, মসজিদের মধ্যে গিয়ে
দুই তাহাজ্জুদ নামাজের মধ্যে কাটায় দেয়, ফজর পর্যন্ত অপেক্ষা করতেছে। ফজরটা শেষ হওয়ার পর আবার সেখানে বসে আছেন, দোয়া তাসবিহ তাহলিল করতেছেন। এদিকে সন্তানের ঘুম জাগ্রত হওয়ার পর তাকায় থাকেন বেদের মধ্যে বাবা নাই। ওইদিকে মাইকের মধ্যে এলান দিয়ে দিল, আমার বাবা কোথায় গিয়েছে। পরনের মধ্যে এমন কাপড়, এমন চেহারা সৌন্দর্য, এমন মাথার মধ্যে চুল, এমন তার চেহারার বৈশিষ্ট্য, যেখানে যা পাও আমার বাবাকে ফিরিয়ে দাও, কারণ আমার বাবা এমন অসুস্থ, যার ফেরারটা আজকে টিকিট কাটা হয়েছে, বিদেশ যাইতে হবে। এই মাইকিং চলতেছে। এবার ওই বাবা হঠাৎ কানের মধ্যে আওয়াজ করল, তারে পক্ষে মাইকিং হইতেছে, তোমার জলদি করে মসজিদ ত্যাগ করিয়া হাসপাতালের মধ্যে গিয়ে বলে, আর আমার বিদেশ যাইতে হবে না, এই 5 লক্ষ টাকা আমার নামে, আমার 5 লক্ষ টাকা খরচ বহন করার জন্য তোমার লিস্ট করেছিলে, এই 5 লক্ষ টাকা সব আল্লাহ রাস্তায় দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা দুনিয়ার জীবনে অসুস্থ হওয়ার পর স্মরণ করবে কাকে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সাহায্য চাইতে হলে নামাজের মধ্যে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ার পর যখন আসমান থেকে হাত তুলে দিয়ে দোয়া করবেন, আল্লাহ বলে এই জমিনটা আমার, আসমানটা কিন্তু আমার। ফেরেশতাদের সঙ্গে যখন চ্যালেঞ্জ করলেন মানুষ বানানো যাবে না, আল্লাহ বলে আমি মানুষ বানাবো। ইবলিস বলতেছেন এই মানুষের কারণে আমি তো লানতপ্রাপ্ত হয়ে গেলাম। আল্লাহ এই ইবলিস আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার যে বান্দাগুলোর কারণে আমি লানতপ্রাপ্ত হলাম, আমার শয়তানের মালা যেহেতু আমার গলার মধ্যে পরিধান করলাম, আপনার বান্দাদেরকে আমি জাহান্নাম না পারা পর্যন্ত ক্ষান্ত হব না। তবে আপনার দরবার আমার কয়েকটা চাওয়া কি, আমি ডান দিকে এসে দেবো, আপনার বান্দাকে খারাপ পরামর্শ দিতে পারি, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিব, ডান দিক থেকে বাম দিক থেকে সামন দিক থেকে পেছন দিক থেকে দিয়ে দেব। আল্লাহ বলে তোমার আজকে আমি পাশ করে এলাম, আরো কি তোমার চাওয়ার আছে? বলতে আর কোনো চাওয়া নাই। চাওয়া কেমন? আপনি দাঁড়ায় আছেন, আপনার সামনে দিকে খারাপ কাজ আসবে, বাম দিকে আসবে, পিছন দিক দিয়ে আসবে, ডান দিকে আসবে, আপনার চতুর্দিকে শয়তান আছে কি নাই? যখন শয়তান বলল আমার চাওয়া শেষ, আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলতেছেন, শয়তান তুমি ডান দিকে আমার বান্দায় খারাপ কাজ করাবা, বাম দিকে আমার বান্দায় খারাপ কাজ করাবা, সামন থেকে খারাপ কাজ করা, পেছন থেকে খারাপ কাজ করা হয়, কিন্তু আমার আসমান এখনো খোলা রয়েছে। আমার বান্দা 7 দিন খারাপ কাজ করার পর যখন জমিনের মধ্যে আমার তার কপাল আমার কবরের পায়ের মধ্যে ঠেকায়, 2 রাকাত নামাজ পড়ার পর যখন হাতের তালুটা আসমানের দিকে তুলে বলছেন, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। শয়তান তোমার ওয়াসওয়াসায় যতগুলো গুনাহ করেছে আমি আল্লাহ আসমান হাতটা তোলার কারণে সব পরিমাণ গুনাহগুলো মাফ করে দিয়ে সব পরিমাণ সব তার আমলনামায় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ওয়াজ শুনবে, তাফসীর শুনবে, মাহফিল শুনবে, হাজার হাজার কণ্ঠে মনোমুগ্ধকর তাফসীর শুনবে, মাহফিল শুনবে, কাজ করতে যাইতে জমির মধ্যে কাজ করতে একটা মোবাইল ফোন প্যাসের মধ্যে তাকিয়ে ওয়াজ শুনতেছেন। এইদিকে জোহরে আজান হয়ে যায়, খেয়াল করে ওয়াজ শুনতে আছে, আসর পর্যন্ত শোনে, কিন্তু এত তাফসীর শুনলাম, এত মাহফিল শুনলাম, এত জুমার আলোচনা শুনলাম, কিন্তু কোন সময় 1 রাকাত নামাজ পড়ার খেয়াল করলাম না। আল্লাহি বিল্লাহি আপনি 1000 বছর ওয়াজ শুনবেন, কিন্তু যদি আপনি নামাজ পড়তে জানেন না, নামাজে না আসে, আল্লাহি বিল্লাহি আপনার ওয়াজ দিয়ে 1 পয়সা দাম হবে না। কথা বলেন ঠিক কি না? তবে দামটা তখনই হবে যখন 1 ঘন্টা ওয়াজ শুনলেন, ওয়াজের মধ্যে তাকায় দেখলেন এখানে নামাজের কথা বললো, হালালের কথা বললো, হারামের কথা বললো। আল্লাহ আমার জীবনে একটা দোষ হয়েছে, আল্লাহ আমি এই দোষের মধ্যে পড়ে আছি, যে তাফসীরটা শুনলাম এখান থেকে আমি শিক্ষা নেন, জীবনে হারামের পথে দৌড়াবো না। আমি একটা তাফসীর শুনলাম, নামাজ ত্যাগ করলে কবিরা গুনাহ হয়, আল্লাহ নামাজ ত্যাগ করবো না। আল্লাহ আমি আজকে জমিনের মধ্যে মোবাইল ফোনে একটা ওয়াজ শুনলাম, মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনার পরিমাণ কমপক্ষে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। একদিন নয়, 2 দিন নয়, 7000 বছর জাহান্নাম। কেমন দিন? দুনিয়ার 1000 দিন, আখিরাতের মাত্র একটা দিন হয়ে যাবে। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি আজ থেকে ওয়াদা করলাম আর কোনোদিন মিথ্যা বলবো না। ওয়াদের মধ্যে তাফসীর শুনলাম, ভাইয়ের হক মেরে খাওয়া যাবে না, আমি ভাইয়ের হকটা পূরণ করে দিলাম। মানুষ সঙ্গে অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। একটু কিন্তু শোনার পর যদি আপনি পরিবর্তন হয়ে যান, আপনি 1000 বছর ওয়াজ শুনতে বাধা নাই, কারণ আপনার ওয়াজের মধ্যে শিক্ষা আছে কি নাই?
ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলতেন তোমরা মানুষদেরকে উপদেশ দাও যারা ঈমানদার মুত্তাকি, তাদের জন্য উপদেশগুলো কাজে আসবে। ধরে বলেন সুবহানাল্লাহ।